ভিউয়ার্স, লাল গোলাপের শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে থাকছে 28 ঘন্টা পর আমরা ভাত খেয়েছি, তো আর সকালবেলা কি খেয়েছি, দুপুরবেলা কি খেয়েছি সেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব এবং কেন খেয়েছি তাও বলবো। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার সামনেই আছে কাঁকরোল আছে, শাক আছে, শসা আছে, ডিম আছে, আরও অনেক কিছু আছে। তো আমরা কেন এগুলো খাচ্ছি ভিউয়ার্স, গত সপ্তাহে আমার হাজব্যান্ড হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, তো ওকে ঢাকা পাঠিয়ে দিয়েছি। তো সেখানে বিভিন্ন রিপোর্ট থেকে জানলাম যে তার কোলেস্টেরল 500 এবং তার পাকস্থলীতে কিছু পরিমাণে চর্বি হয়েছে। তো এগুলো জানতে পেরেছি এবং তার ইউরিনের সমস্যা আছে। তো সব কিছু মিলিয়ে তাকে এখন যেসব খাবারগুলো খাওয়াবো এগুলো 3 মাস খেলে আশা করছি এ ধরনের কোলেস্টেরল এবং পাকস্থলীতে যে সমস্যা এগুলো দূর হবে। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সকালের খাবারের জন্য আমি পেঁপে নিয়েছি, শসা নিয়েছি, কাজু বাদাম নিয়েছি এবং কিছু পরিমাণে কাঁকরোল দিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তাকে একটা ছালাদ তৈরি করে দিচ্ছি। এই ছালাদ আমরা 4 জনে মিলেই খাবো, তো বেশি পরিমাণেই আমি শসা দিয়েছি। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ওকে আমি ঠিক 12টায় এই খাবারটা দিয়েছি, এখনও খাচ্ছে। আর গতকালকে সে প্রায় 1:30টার দিকে খেয়েছে, আজকে এখনও সে কোনো ভাত খায়নি। প্রায় 5টার দিকে তাকে ভাত খাওয়াবো বলে আশা করছি। আমরাও সেই সময়ে খাবো, কারণ সকলে একসাথে খেলে আর যে অসুস্থ তার কাছে তেমন কোনো খারাপ লাগবে না। সেই জন্য কাঁকরোল রান্না করছি, কারণ কাঁকরোলে ক্যালসিয়াম আছে, লৌহ আছে, ফসফরাস আছে, ক্যারোটিন আছে, আমিষ আছে, ভিটামিন বি আছে, শ্বেতসার ও খনিজ পদার্থ প্রচুর পরিমাণে পাওয়া যায় বলে তাকে কাঁকরোল খাওয়াচ্ছি। তো ইতিমধ্যে আজকে মাছ রান্না করেছি, ছোট মাছ, ওকে ছোট মাছ দিয়েছি। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমি সব খাবার একসাথে করে একেবারে বিকেল 5টার দিকে তাকে আমি খাবার দিয়েছি। তার খাবারে আছে আমাদের বাগান থেকে নেওয়া শাক আছে, কাঁকরোল দিয়ে মাছ আছে, ছোট মাছ, আজকে এগুলোই খাবার দিব। আর ভাত ঠিক এতগুলোই খাবে। তো এভাবে আস্তে আস্তে করে আমি তাকে ভাতের যে চাহিদাটা আছে সেটা পূরণ করে দিব, কারণ আমরা বাঙালি, আমরা ভাত বেশি পছন্দ করি। আর ভাত খেয়ে খেয়ে আমাদের কোষ পুড়ে গেছে, কোষে আমাদের কোনো জায়গা নেই। অর্থাৎ ভাতে আছে বেশি পরিমাণে শর্করা। এই শর্করা খেয়ে খেয়ে আমাদের শরীরে মেদভুঁড়ি বেড়ে যাচ্ছে এবং ডায়াবেটিসের দিকে আমরা ধীরে ধীরে ক্রমশ এগিয়ে যাচ্ছি। তো আমরা সকলে অসুস্থ হয়ে যাব এভাবে ভাত খেলে। আমাদের ভাতের পরিমাণটা একেবারে কমিয়ে ফেলতে হবে। ডেলি একবেলা আমরা ভাত খাবো, আর অন্যান্য বেলা বিভিন্ন ছালাদ খাবো, বিভিন্ন ধরনের সবজি খাবো, মাছ খাবো, ডিম খাবো, মাংস খাবো, অন্যান্য সব খাবারই খাবো, শুধু শর্করা জাতীয় জিনিসগুলো আমরা কম খাবো। এতে করে আমাদের শরীরে অনেক ধরনের রোগ থেকে আমরা মুক্তি পাবো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।